নমস্কার, স্টাডি চাকরি চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে এসেছি সেটি হচ্ছে শিক্ষানীতিতে বড়সড় পরিবর্তন সরকারের। কেন্দ্রীয় সরকার একটা নিয়ম আনতে চলেছেন, সেটি হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাস ফেল প্রথা চালু করতে চলেছেন। যদিও এখনও পুরোপুরিভাবে লাগু হয়নি, তো সেই বিষয়ে আজকে আলোচনা করতে এসেছি। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে আবারও পাসফেল প্রথা চালু হতে চলেছে। শিক্ষানীতিতে বড়সড় পরিবর্তন সরকারের। 5 বছর বাদে ফের বদলাতে চলেছে ভারতীয় শিক্ষার অধিকার আইন। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে এবার থেকে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আর পাবে না সম্পূর্ণ পাশের অধিকার। আগে যেটি ছিল যে সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে। যথাযথ পরিমাণ নম্বর না পেলে ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হতে পারবে না পরবর্তী শ্রেণীতে, অর্থাৎ আবার পাস ফেল প্রথা আসতে চলেছে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। মাত্র 5 বছর আগেই অর্থাৎ 2019 সালে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে রাজ্যের বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পাস ফেল প্রথা তুলে দেওয়া হয়, অর্থাৎ ছাত্রছাত্রীরা পাস নম্বরের তুলনায় কম নম্বর পেয়েও পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারতেন, যেটি ছিল খুবই খারাপ জিনিস। ছাত্রছাত্রীরা যাতে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর বুনিয়াদী শিক্ষা যাতে লাভ করতে পারেন তার জন্য মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তবে এবারে আবারও এই নিয়মের বদল হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের নবোদয় বিদ্যালয় এবং সৈনিক বিদ্যালয় সহ মোট 3000টিরও বেশি বিদ্যালয়ে এবার থেকে চালু থাকবে পাসফেল প্রক্রিয়া। তবে এই নিয়মটি একেবারে আগের মতো করে চালু করা হচ্ছে না। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা একটি শ্রেণীতে পাস নম্বরের তুলনায় কম নম্বর পেলে পরবর্তী 2 মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এই পরীক্ষায় পাস করে গেলে অকৃতকার্য ছাত্রছাত্রীরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা দ্বিতীয়বারেও অকৃতকার্য হবে তারা আর সুযোগ পাবে না পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য। এক্ষেত্রে দ্বিতীয়বারের অকৃতকার্য হওয়ার ছাত্রছাত্রীদের জন্য পুনরায় একই ক্লাসে পড়াশোনা করার সুযোগ দেওয়া হবে। বিদ্যালয়ের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সরাসরি জানানো হয়েছে যে অকৃতকার্য ছাত্রছাত্রীদের বিদ্যালয় থেকে বের করে দেওয়ার কোনো নিয়ম থাকবে না। এক্ষেত্রে ছাত্রছাত্রীর পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার কারণটি ভালোভাবে খতিয়ে দেখতে হবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে, এবং এই সমস্ত ছাত্রছাত্রীদের যাতে বিশেষভাবে সহায়তা করা যায় সেটি দেখতে হবে শ্রেণী শিক্ষক এবং শিক্ষিকাদের। ছাত্রছাত্রীদের বিদ্যালয় সম্পর্কিত সমস্ত নিয়মাবলী তৈরি করা হয়ে থাকে রাজ্যের পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকারের এই নিয়মকে দেশের বেশ কিছু রাজ্যের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়নি। তবে পশ্চিমবঙ্গ রাজ্যসহ আরও বেশ কিছু রাজ্য রয়েছে যারা কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতি মেনেই এতকাল ধরে চলে এসেছে। তবে পশ্চিমবঙ্গ রাজ্যে এই বিষয়ে বিশেষজ্ঞদের মত নেওয়া হলেও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। তবে আশা করা যাচ্ছে খুবই শীঘ্রই পাসফেল প্রথা চালু হবে। ধন্যবাদ। চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকুন, পাশে থাকুন।